আসসালামু হ্যালো, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। হুজুর আমি বসছি। বসছেন? জি। চোখ বন্ধ করছেন? তো লাইট কি চালানো থাকবে? লাইট জ্বালানো থাকুক, সমস্যা নেই। জি, হাত উঠে চোখ বন্ধ করি না? হ্যাঁ। নষ্টি করে। জি। আপনার নাম? জুনেদ ইকবাল আহমেদ। ঠিক আছে। আশেপাশে যাতে কোনো সাউন্ড না আসে। আর জি। আমি এবার কিছু দেখতে পাচ্ছেন? কথা বলেন। কিছু দেখতে পাচ্ছেন? আমার ওই যে ইয়েতে বাথরুমে হ্যাঁ, এটা শিয়ালের মতো চোখ দুটো দেখা যায়। তাকায় থাকেন পিছনে। তাকে একটা নেট দ্বারা বন্দী করা হয়েছে, জাল। দেখতে পাচ্ছেন? হুম। সেটা কি দাঁড়া রয়েছে নাকি মরানো অবস্থায় পড়ে আছে? না, ওরে ভিতরে থেকে আটকে এ শাহিনুজুর, শাহিনুজুর ভিতরে আটকে রয়েছে না? হুম। ও আচ্ছা, ঠিক আছে। ওকে জিজ্ঞেস করেন তোমার সাথে কি আর কেউ আছে? এই তোমার সাথে কি কেউ আছে? কি বলে? এই তোমার সাথে কি কেউ আছে? কিছু বলে? তোমার সাথে কি কেউ আছে? সে কি কিছু বলে? না, বলতেছে না। তাকায় থাকেন। ওইখানে আমার দুইজন হুজুর আসছে সাদা পোশাক পরা অবস্থায়, তাদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছে হুজুররা। হুজুরেরা কি ওয়ালাইকুম সালাম বলছে? হ্যাঁ, বলছে। একটু জোরে বলেন, হুজুরদেরকে আদবের সাথে বলেন, হুজুর আপনারা কি ভালো আছেন? বলেন আপনারা ভালো আছেন? কি বলে? ভালো আছেন, ভালো আছেন। হুজুর আপনারা কি আমাদেরকে এখন একটু সহযোগিতা করতে পারবেন? আপনারা কি আমাদের একটু সহযোগিতা করতে পারবেন? বলেন। বলছে করবে না? জি। আচ্ছা হুজুর, এই যে আপনার নামটা কি? আমার নাম হচ্ছে জুনেদ ইকবাল আহমেদ। এই সিরিয়াল নাম্বার? 169। আচ্ছা হুজুর, ইকবাল আহমেদের সাথে কি সমস্যা হুজুর? জিন না কুফরির? কি বলে শোনেন হুজুররা, হুজুররা কি বলে শুনে থাকেন। হুজুর আপনি একটু শুনেন, আপনি একটু শুনুন। না না, আপনি নিজে শুনবেন, আমরা শুনবো না তো। জি, বলেন, বলেন। হুজুর, ইকবাল ভাইয়ের কিসের সমস্যা? আমরা দেখবো না শুনবো না, শুধুমাত্র আপনি দেখবেন, আপনি শুনবেন। হুজুরা কি বলে, জিন নাকি কুফরি? কুফরি। কুফরি। হুজুর মানুষে করছে না জিনে করছে? কি বলে? মানুষ, মানুষ। কত বছর ধরে এই কুফরিটা করা আছে? কত বছর ধরে কুফরিটা করা? আমি বললে শুনবে, আপনি বলা লাগবে না। কত বছর বলে? 17 বছর। 17 বছর? কে করছে হুজুর, তাকে একটু দেখাই দেন তো রুগীটাকে। এবার দেখেন শত্রুর চেহারা বেশি উঠছে, দেখতে পাচ্ছেন? এটা আমার চাচি, চাচি। আরে বলবেন না এখন, আপনাকে কে বলছে বলতেন। আর আর কেউ আছে কিনা দেখেন। আর কাউকে দেখতেছেন? আর কেউ আছে হুজুর? হুজুরা কি বলে? কি বলে ভাই? নাই। আচ্ছা হুজুর, কুফরি কয়টা, তাবি আর জিন কয়টা? একটু দেখেন তো, আপনার 8 জন মিলে। আরো 2 জন নিয়ে আসতেছে আল্লাহর হুকুমে। আরো 2 জন আসছে, দেখতে পাচ্ছেন? সালাম দেন। জি, জি, জি। সালাম দেন। আসসালামু আলাইকুম। একবার বললে হবে, একবার বললে হবে, 100 বার বলা লাগে না। হুজুর আপনারা ভালো আছেন? আমি বললে শুনবে, হুজুরা কি বলে শোনেন।
কি বলে, ভালো আছে? কি বলছে? ভালো আছে, ভালো আছে। হুজুর আপনারা আমাদেরকে একটু আল্লাহর দিকে তাকিয়ে আমাদেরকে একটু সহযোগিতা করেন। কি বলছে, করবে? করবে। আচ্ছা হুজুর, কয়টা কুফরি আছে দেখেন তো আপনারা, কয়টা জিদ কয়টা কুফরি? শুধুমাত্র ইকবাল মিয়ার, এরপর ওনার স্ত্রীটা পরে দেখতেছি। কি বলে, আপনার কয়টা জিন? দুইটা দুইটা। কুফরি, দুইটা জিন। দুইটা কুফরি, দুইটা জিন। আর আপনার স্ত্রীর নাম কি? সোনিয়া নাজমিন। হুজুর ওর সাথে কয়টা কুফরি কয়টা জিন? সোনিয়া নাজমিন। সোনিয়া, সোনিয়া নাজমিন, নাজনীনের সাথে কি সব কুফরি সমস্যা নাকি কুফরি জিন দুইটাই আছে? কি বলে হুজুররা? ইকবাল ভাই, হুজুররা কি বলতেছে? কিছু বলতেছে না। হুজুর একটু দেখেন, ওনার স্ত্রীর কাছে যান। ওনার মনে, আপনার মনে ফাঁসে আসে না? জি। আপনারা এখানে আসেন, ওনার ইকবাল ভাই এখানে এসে ওনার স্ত্রীকে দেখেন। দেখতেছে? সাথে সাথে উত্তর দেন। জি। জি আসছে। আসছে। সোনিয়া নাজনীন। সোনিয়া নাজমিন। হ্যাঁ নাজমিন। হুজুর কি কুফরি না জিন দেখেন তো কি সমস্যা? হ্যাঁ, কুফরি কুফরি জিন দুইটাই। দুইটাই। কুফরি কয়টা? কুফরি কয়টা? চারটা। চারটা। জিন? কয়টা? জিন আটটা। আটটা। ওরে বাবুরে, কে করছে তাদেরকে একটু দেখান। হ্যাঁ, চিনছেন? একজন চিনছি। হ্যাঁ। ওনার স্ত্রীর এটা কত বছর ধরে করা? 13-14 বছর বলছে। 13-14 বছর হবে। হুজুর আচ্ছা, আপনারা কাজ করাবেন? জি জি। ঠিক আছে হুজুর, আপনারা ইয়াতে আসেন। ঠিক আছে, আপনাদের সবাই শেষে করতেছে, আমরা আরো কিছু কাজ করব। হুজুর আপনারা কিশোরগঞ্জ জেলার নীলফামারী থানায় যান, কষ্ট করে 10 জন। কিশোরগঞ্জ জেলার নীলফামারী থানায় গেছে? গেছে ওইখানে? যাইতেছে। গিয়ে পৌঁছতে আপনি আমাকে বলবেন। গেছে? গেছে। গ্রামের নাম হচ্ছে মাগুরা ফির ফকিরপাড়া। মাগুরা ফির ফকিরপাড়া। গেছে ওইখানে? গেছে। রোগীর নাম হচ্ছে মোহাম্মদ আলী বুলবুল, পিতার নাম হচ্ছে তৈয়ব আলী, মার নাম হচ্ছে বিউটি। ওই রোগীর ঠিকানা খুঁজে বের করেন। রোগী বাড়িতে নাই, কিন্তু ঠিকানাটা খুঁজে বের করেন। পাইছে? রোগী বর্তমানে থাকে সৌদি আরব, তুরাইফ শহর, ওইখানে যান। গেছে। গেছে। ইশারা ফয়সাল আবু বকর আল সিদ্দিক মসজিদের পাশে। ইশারা ফয়সাল আবু বকর আল সিদ্দিক মসজিদের পাশে, মাদ্রাসার কাছে উনি থাকে। গেছে ওইখানে? গেছে। রুগী ওইখানে আছে, মোহাম্মদ আলী বুলবুল। রুগীকে খুঁজে বের করেন। পাইছে? পাইছে। আপনি স্পষ্ট দেখতেছেন? হুম। জায়গায় বসে আপনি সৌদি আরব দেখতেছেন? জি। মাশাআল্লাহ। রুগী কি করতেছে?
রোগী বসে রয়েছে। বসে রয়েছে, তো আপনি জায়গায় বসে দেখতেছেন চোখ বন্ধ করে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, হুজুর মোহাম্মদ আলী বুলবুলের কাজটা একবার আমরা করছিলাম। এখন ওর কিছু সমস্যা হচ্ছে, দেখেন তোর কেন সমস্যা হচ্ছে। আগে একটা কুফরি, 2টা জিন ছিল, শারীরিক সমস্যাও ছিল। পেটের সমস্যা, পেটের মধ্যে সমস্যা। পেটের মধ্যে সমস্যা না? এমনি জিন আর কুফরি কোনো কিছু আছে? না, এই লোকটার চরিত্র ভালো না। চরিত্র ভালো না হুজুরা বলতেছে? লিখে রাখেন, চরিত্র ভালো না, ক্যারেক্টারের প্রবলেম। আর কোনো এমনিতেই অন্য কোনো সমস্যা নেই না? জিন কুফরি সমস্যা নাই? না না, এটা কোনো জিন না। এটা আগে শেষ করে দিছি আমরা, নাই। আচ্ছা, লাফালাফি দিলে তো না। হুজুর এবার আপনারা আসেন। হ্যাঁ, এবার আসেন কুমিল্লা চান্দিনা থানা, কুমিল্লা জেলার চান্দিনা থানা। আসছে? থানার পাশে। জি, থানার পাশে নি জিজ্ঞেস করতেছে। আয়সা পড়ছে না, থানার পাশে না হুজুর। গ্রামের নাম হচ্ছে কি? ফাউ শান্তারফার। হ্যাঁ, গেছে গেছে। দেখতে পাচ্ছেন শান্তারফার গ্রাম। রোগীর নাম হচ্ছে ইব্রাহিম খলিল, পিতার নাম হচ্ছে সিদ্দিকুর রহমান, মায়ের নাম হচ্ছে রাজিয়া খাতুন। এই রোগীর ঠিকানা খুঁজে বের করেন। এখানেও লিখে রাখতে হবে। পাইছে? রোগী বর্তমানে আছে সৌদি আরব, দোয়াদ মিডিস্টিক, রাফাইয়া আল জিমস হোটেল, মাতাল হারামিন, ওইখানে কাজ করে। পাইছে? পাইছে রোগীকে? হুজুর ইব্রাহিম খলিল এর কি সমস্যা দেখেন তো একটু ভালোভাবে। কুফরি কয়টা? 21টা। 21টা? কয় বছর ধরে করছে? এই রোগীটা 3.5 বছর। রোগীটার অবস্থা খুব খারাপ হুজুর, 3.5 বছর ধরে কচু লেখে। হুজুর কুফরি গুলো উঠে নিয়ে আসেন সবগুলো। দেশে না বিদেশে কুফরি গুলো? 3 বছর লেখছে, 3 মাস। মনে বলো দিনগুলো দেশে নাকি ওইখানেই? দেশ থেকে নিয়ে আসেন সব। পুষ্কুনি পারে, এর পরে কিসের? বাঁশঝাড়ের নিচে সবগুলো নিয়ে আসেন। এরপরে পানির নিচে আছে। এরপরে গাছে। এরপরে সব নিয়ে আসেন। এরপরে খাওয়াইছে, ফেটে আছে। এরপরে এইখানে টোটাল 21টা না? এই কয়েক জায়গায় সবগুলো নিয়ে আসেন হুজুর। নিয়ে আসছে হুজুররা। দশজন মিলে একসাথে কাজ করতেছে না? নিয়ে আসেন। মাছটা ধরতে পারতেছে না, জবাই করে দেন। মাছটা মেরে এরপরে ধরেন। মাছটা মারলে কোনো ক্ষতি হবে না রোগীর? মাছ মারা যাইতে না বলছে হুজুররা না? এটা কষ্ট করে ধরেন, সবাই মিলে ধরেন, 10 জন মিলে। মাছেও আছে। নতুন করছে না? এটা নতুন, মাছেরটা নতুন। বাইর করছে মাছের থেকে। হ্যাঁ, আর কথা আছে, সব নিয়ে আসেন। কষ্ট করে, রুগীটা খুব কষ্টে আছে, খুব কষ্টে, আমাদেরকে ফোন দিয়ে বলতেছে মারাত্মক কষ্টে আছে রুগীটা। হুজুর আপনারা এগুলো জ্বালিয়ে দেন।
আপনাদের মাধ্যমে জ্বালিয়ে দিলে শেষ হয়ে যাবে? কি বলছে, শেষ হবে? না। আমি চালাতে হবে না? হুম। দেখেন সব বাস্ট হয়ে গেছে, বোমের মতো ফুটে গেছে, দেখতে পাচ্ছেন? জি জি। জ্বলে ছাই হয়ে গেছে। একদম শেষ। ওনার বডির ভিতর থেকে, বডির ভিতরে কথাই আছে, পুরো বডিটা দেখান রোগীকে। আপনার নাম কি? ইকবাল ভাইকে দেখান পুরো বডির কোন জায়গায় আছে, আমি নষ্ট করে দিচ্ছি। দেখাচ্ছে? মাথায় আছে, মাথায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুটে গেছে, দেখতে পাচ্ছেন? জ্বলে যাচ্ছে। হুম। এরপরে তরকারি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওইখানে আগুন ধরাই দিছি, দেখতে পাচ্ছেন? শেষ হয়ে যাচ্ছে। এরপরে নাভির কাছে দেখতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওইটা জ্বলে গেছে, দেখতে পাচ্ছেন? জি হুজুর। জ্বলে শেষ হয়ে গেলে বলবেন। জ্বলতেছে হুজুর। জি দেখছি। শেষ? হ্যাঁ। হুজুর ওইখান থেকে চলে আসেন। আর হুজুর এর সাথে জিন আছে কিনা, এই 21টা এতগুলো এর সাথে কুফরির সাথে? জি আছে। কয়টা আছে? মেয়ে সবগুলা। কতজন? 7 জন। আপনারা জবাই করবেন না আমি জবাই করতাম? মেয়ে তো আপনি করেন। পারবো না, ওরা বলে পারবো না। হুজুররা বলতেছে আমাকে করতাম না? হুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন তাদের প্রত্যেকের সামনে একটা একটা ছুরি, বিশাল ছুরি চলে গেছে, দেখতে পাচ্ছেন? জি হুজুর। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। সবগুলোর মাথা পড়ে গেছে, দেখতে পাচ্ছেন? হুম। হুজুর এরা কি মুসলমান যাদেরকে মারছি? না। জ্বালিয়ে দেন, আপনারা জ্বালিয়ে দেন। জি জ্বলতেছে। এই জিনগুলো কি সৌদিতে জ্বালাইতেছে না বাংলাদেশে জ্বালাইতেছে? সৌদিতে। সৌদিতে জ্বালাইতেছে, আচ্ছা। আর আছে কিনা হুজুর? থাকলে বলেন, আমি জবাই করব। আরেকজন আছে বড়। বড়, ওকে দেখান শুধু। দেখছি। দেখছি হুজুর। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই দুই টুকরো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? একদম জি হুজুর দেখছি। দেখছি হয়ে গেছে। রক্ত বাইরে হচ্ছে, লাফাচ্ছে বডিটা না? হুম। লাফাইতেছে? জি জি। আচ্ছা হুজুর, এই যেটাকে মারছি দুই টুকরা করছি, এটা কি মুসলমান না হিন্দু? অন্য ধর্মের নাকি মুসলিম? এটা বলতে পারতো না। জানে না? তাহলে জ্বালাই দিই। তাহলে দাফন করে ফেলেন হুজুর, দাফন করে ফেলেন। যদি মুসলমান হয় তাহলে তো সমস্যা। দাফন করে ফেলছে? হুজুর ওইখান থেকে চলে আসেন। হুজুর আমাদেরকে ডিস্টার্ব করে, আজকে সকালেও ডিস্টার্ব করছে আমারে এবং আমার সহকারী। আমাদের এখানে আসেন একটু। ঠিক আছে। আমাদেরকে অত্যাচার করতেছে কারা, একটু দেখেন তো কয়জন আছে। মহল্লার মানুষ আছে, শত্রু লাগিয়ে গেছে আমার পিছনে করতে। আমাদের পিছনে শত্রু লাগিয়ে গেছে না মানুষ? এটা তো আমরা জানি। কিছু মানুষ মানে হিংসা। আমাদের গ্রামের মানুষ তো আছে এমনি জিন গ্রামের মানুষ, আপনাদের সাথের মানুষ বলে। সাতেরও মানুষ বুঝছি। আর জিন আছে কিনা? আমাদের জিনে তো ডিস্টার্ব করতেছে হুজুর। যা দৌড় নিয়ে আসেন। তারা কি করে এগুলো আমাদের সাথে? আপনারা তো ধাক্কা দিয়ে ফালাই দিতে চাইছিল। হ্যাঁ ধরে নিয়ে আসেন, জানোয়ারটি ধরে নিয়ে আসেন সব দিকে। কতজন? 13 জন। দোষ বেশি সবার নাকি দুই একজনের দোষ বেশি? যারা টাকা দিতে চাইছে তাদেরকে জবাই করে দেন। জবাই করে দিছে? কয়জনে জবাই করছে? 3 জনের। আর বাকিরা কি করতেছে? কাঁদতেছে না? ইয়ে করতে জুয়েলারি কেমন জানি।
এদেরকে ফ্রি দেন, ফ্রি মুক্তি করে দেন। ফিটছে? মারতেছে। মারেন, আরো মারেন। জি মারতেছে, অনেক মারতেছে দিদি। কাঁদতেছে না? হুম। আর আসবো কিনা জিজ্ঞেস করেন তাদেরকে। মেয়েরা করতেছে এত দোষ নাই, এতে পাঠায়। কে পাঠায়? ওই আপনার শত্রুরা পাঠায়। কোন শত্রু দেখেন তো? জিন শত্রু না মানুষ শত্রু? জিন শত্রু আছে একজন। এই জিন শত্রুটা কোথায়, কোন জায়গার জিন শত্রুটা? এটা তারা বলতে চায় না, বলতে চাইতেছে না। কি হুজুর একটু যদি ভালো করে দয়া করে বলতেন তাহলে তো আমার সমস্যা হবে হুজুর। আমি যে এই যে জীবন ঝুঁকি নিয়ে কাজগুলো, মানুষের কাজগুলো করতেছি, আপনারা যদি না বলেন, আপনারা তো বোঝেন আমাদের জীবন ঝুঁকি নিয়ে কাজগুলো করতেছি, অনেক রিস্ক। একটু বলেন জিন শত্রুটা কোথায়? সিলেটের? পাহাড়ি অঞ্চলে, হ্যাঁ। সিলেটের? পাহাড়ি অঞ্চল করতেছে, সিলেট, হ্যাঁ। বস্তা জলফার যে কাজটা করতেছি ওই কাজের জিন, হুম। ওই জিনটাকে শুধু দেখাবেন। ওরা কি, ও কি কিছু করতে পারবেন আপনারা? কি বলে? কিছু করতে পারবে না হুজুররা না? পারবে কইতেছে, পারবো না কেন, পারবে কইতেছে। পারলে ওকে একটু শেষ করে দেন হুজুর, ও খুব যন্ত্রণা দিচ্ছে হুজুর, ওকে টুকরো টুকরো করে দেন। দিছে, ধরে নিয়ে আসছে, হুম। টুকরো টুকরো করে দিছে তারে। হুম। জ্বালাই দেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হুজুর। আর আর হুজুর রেজাউল করিম জাহেদ, পিতার নাম হচ্ছে রুগীর নাম হচ্ছে রেজাউল করিম জাহেদ, পিতার নাম হচ্ছে রফিকুজ্জামান, মায়ের নাম হচ্ছে সালেহা। রুগী গ্রাম হচ্ছে গ্রাম হচ্ছে রুগীর যে থানা হচ্ছে মিরসরাই, চট্টগ্রাম মিরসরাই। গ্রামের নাম হচ্ছে পূর্ব খৈয়ারা। ওই ঠিকানায় রুগীরকে খুঁজে বের করেন। চট্টগ্রাম জেলার মিরসরাই থানা, গ্রামের নাম হচ্ছে পূর্ব খৈয়ারা। গেছে? রুগীর নাম রেজাউল করিম জাহেদ, পিতার নাম রফিকুজ্জামান, মায়ের নাম সালেহা। এই রুগীটা বাহিরে থাকে, দেশে থাকে না। এই রুগীটা বাহিরে থাকে। কোন রুগীটাকে খুঁজে বের করেন। কোথায় থাকে জিজ্ঞেস করতেছে। ওমানে নাকি ইয়াতে থাকে, আমার তো সঠিক ইয়া নাই, সঠিক বলতে পারতেছি না। রুগীটার আমি একবার কাজ করছি, কিন্তু তার পেটে সমস্যা হচ্ছে, অন্য মাথায় সমস্যা হচ্ছে। একটু দেখেন তো, ওমান নাকি ইয়াতে থাকে, কাতারে থাকে, বাহরাইনে থাকে, এগুলো দেখেন। কষ্ট করে একটু খোঁজেন আপনারা, রুগীটা কোন দেশে গেছে একটু খোঁজ নেন। এমনি সারা করতেছে, এমনি সারা দুনিয়া খুঁজে পাওয়া যেত না, নাম না খুলে, জায়গার নাম খুলে যেতে পারে না। জায়গার নাম কইতে হবে না, নাহলে এটা খুঁজে পাওয়া যেত না। এত বলতেছে, অনেক মানুষ এত পারবে না বলে। আচ্ছা আমি বের করতেছি। জায়গার নাম, ঠিকানা লাগে, এগুলো দিলে ব্যস্ত না যায়। আচ্ছা হুজুর চলে আসেন তাহলে, এর কাজটা ফলো করেন। এবার চলে আসেন আপনার রুগীর যে রুগী এখন চাইতে আছেন, এবার কাছে আইয়েন। আপনার নাম ইকবাল ভাইয়ের কাছে আইয়েন। আসছে? সামনে বসে আছে। ইকবাল ভাইয়ের জিনগুলোকে ধরেন, সবগুলো, ওনার স্ত্রীর এবং ওনার গুলো সব ধরছে। দেখে ফেলছে। জবাই করে দিছে? না, কি আপনি বলতেছে কি করবো, জবাই করবো না ওই করবো? ও আচ্ছা, এদেরকে কি করা দরকার? এদেরকে জবাই করে দিতে বলতেছে। আচ্ছা জবাই করে দেন, আপনারাই দেন। দিছে?
দিছে। কুফরিগুলো উঠে নিয়ে আসেন দুইজনের। উঠেছে? এগুলো জ্বালাই দেন। সবাই দিছে হুজুর। ইকবাল ভাইয়ের এবং ইকবাল ভাইয়ের স্ত্রীর বডির ভিতর থেকে সব ক্ষতি বের করে ফেলেন। বের করে দিছে হুজুর। এগুলো জ্বালাই দেন। জ্বালাই দিছে? ওনার বাড়িটা বন্ধ করে দেন 1 বছরের জন্য। বাড়িটা বন্ধ করে দিতে করে দিছে? কয় বছরের জন্য? 1 বছর নাকি 3 মাস? বলতেছে 1 বছর। এরপরে করেন হুজুর, ওই রেজাউল করিমকে আমরা খুঁজে পাইছি, ও থাকে ইয়াতে আবুধাবি আলাইন যান। রেজাউল করিম, পিতার নাম হচ্ছে রফিকুজ্জামান, মায়ের নাম হচ্ছে সালেহা। ও চট্টগ্রাম মিরসরাই পূর্ব খৈয়ারা গ্রাম, জেলা হচ্ছে চট্টগ্রাম, থানা হচ্ছে মিরসরাই, গ্রামের নাম হচ্ছে পূর্ব খৈয়ারা। রুগীর নাম হচ্ছে জাহেদ করিম, পিতার নাম হচ্ছে রফিকুজ্জামান, মায়ের নাম হচ্ছে সালেহা। এই ঠিকানা রুগীকে আগে খোঁজেন, দেশে রুগীর ঠিকানা খুঁজে বের করেন। বের করছে? খৈয়ারা গ্রাম পাইছে? রুগীর নাম হচ্ছে রেজাউল করিম জাহেদ, পিতার নাম হচ্ছে রফিকুজ্জামান, মায়ের নাম হচ্ছে সালেহা। হ্যাঁ, রুগী হচ্ছে ইয়াতে আবুধাবি আলাইন খোয়াইয়া গেছে। ওই ঠিকানায় রেজাউল করিম জাহেদ থাকে। রুগীটা খুব ভালো, আমার কাছে মনে হচ্ছে রুগীটা অনেক কষ্টে আছে। আমি একবার কাজ করাইছি। খুব ভালো, খুব ভালো, ভদ্র। কি সমস্যা একটু দেখেন তো। বিয়ে মনে হয় করে নাই, নাকি করে নাই মনে হয়। ওর অনেক সমস্যা। ওর একবার আমি বিয়ে বন্ধ, যদি না করে থাকে বিয়ে বন্ধ আছে। বিয়ে বন্ধ। এরপর তার পেটে, মাথায়, বিভিন্ন জায়গায় শরীরের কষ্ট দেয়। জিন্নাত নাকি কুফরি, কিসের সমস্যা দেখেন তো। যে যায় রেজাউল করিমের, ভালোভাবে একটু দেখেন রুগীটাকে। রক্তের লোকেরই নষ্ট করে জিন আছে সাথে? জিন মাঝে মাঝে আছে, কিন্তু থাকে না। ফরজদের মানুষ তো, হ্যাঁ, চলে জায়গা দোয়া কালাম করে জায়গা। আচ্ছা, করেন, ওর কুফরিগুলো উঠাই নিয়ে আসেন, ভালোভাবে রুগীটাকে একটু ক্লিয়ার করেন। ওর থেকে আমি টাকা নিচ্ছি না, এই কাজ করে, এই কাজটা ফ্রি। অনেক কাজের আমি টাকা নিব না। আপনারা তো শুধু যে আসি ফ্রি ফ্রি বলেন, আমি তো অনেক কাজে টাকাও নিই না। রুগী কুফরিগুলো নিয়ে আসছে, জ্বালাই দেন। রুগীর বডির ভিতরটা একদম ক্লিয়ার করে দিন হুজুর। আপনারা কষ্ট করে আজকে ভালোভাবে কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ, করেন। করছে হুজুর, আপনার চলে আসেন, আপনাদের কাজ শেষ, আপনার চলে আসেন, ইকবাল ভাইয়ের কাছে চলে আসেন। হুজুর আপনারা আসতে কার সাথে কথা বলতেছেন? ইকবাল ভাই, জি ভাই, কার সাথে কথা বলতেছেন আপনি? আমি হুজুরদের সাথে কথা বলতেছিলাম, সালাম দিতেছে তো আমার জন্য সালাম করতে। হুজুর আপনারা ইকবাল ভাইয়ের কাছে আসেন, কাজ শেষ কথাটা বলে দেই, যাই না। জি বলেন। আসছে? আপনারা ইকবাল ভাইয়ের, আমি চালান দিয়ে ইকবাল ভাইয়ের চোখে আপনি জিন্নাত গুলো নিয়ে আসছি, বাড়িটা আপনাদের মাধ্যমে